ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে দেশটি। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা সহ নাতিরও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন শনিবার রাত থেকেই, এমন দাবি করছিল ইসরায়েল। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য জানাচ্ছিলেন, তবে এই দাবি অস্বীকার করে আসছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB নিশ্চিত করে যে তাদের সর্বোচ্চ নেতা মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় খামেনি তার অফিসে বসে দায়িত্ব পালন করছিলেন, এমন সময় এই হামলা চালানো হয়। শনিবারের হামলায় তিনি নিহত হয়েছেন বলেও জানানো হয়। এছাড়া খামেনির মৃত্যুতে ইরানে 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে দেশটি। এছাড়া খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত হয়েছেন। পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইরানের প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তাও নিহত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়। এ অবস্থায় ইরানে অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয়েছে। তারাই এখন থেকে ইরান পরিচালনা করবেন। এদিকে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পর তেল আবিব ও মার্কিন বিভিন্ন ঘাঁটিতে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর মধ্যে দুবাই ও কাতারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এছাড়া ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এটিও ইরানের। অন্যদিকে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টির বেশি স্থানে নতুন করে বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় তারা। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, এই সামরিক পদক্ষেপ এমন এক ধারাবাহিক ঘটনার সূচনা করতে পারে যা শেষ পর্যন্ত কারো নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলটিতে এই ঝুঁকি অত্যন্ত গুরুতর বলেও মন্তব্য করেন তিনি। অরিসুল ইসলাম, ৭১।